ফাইনালি অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছি, হবে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। আর বেশি বকবো না এখানে, কারণ এখান থেকে পড়ে গেলে খতম হয়ে যাবো একেবারে। অনেক রাস্তা অতিক্রম করে চলে এসেছি, আমরা প্রায় চলে এসেছি। আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা রাস্তা আসতে হয়েছে, বেশিক্ষণ থাকলে সমস্যা হতে পারে, মানে কি বলবো, এক্ষুনি ময়ে ময়ে হয়ে যেত আমাদের দুই বন্ধুর। তখন ক্যামেরাটা বন্ধ ছিল, সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তাড়াহুড়ো করে বাড়িতে যেতে হচ্ছে আমাদেরকে এখন। তা খারাপ হয়ে কি করে সো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে দেখতেই পাচ্ছ চলে এসেছি মাঠে, সেই যে আমার বন্ধু যাচ্ছে। আর আজকে সব থেকে একটা বড় ব্যাপার হলো যে আজকে আমরা যাচ্ছি কোথায় বন্ধু? আজকে আমরা আমাদের মাঠের নদীর ধারে ঘুরতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক নাকি? হ্যাঁ চলো। একদম মানে কি বলবো, জ্বলে পুরো একেবারে খতম হয়ে যাচ্ছে এই গরমে। প্রচুর অ্যাডভেঞ্চার করে যেতে হচ্ছে। মাঠের রাস্তা তোমরা জানো, যারা তোমাদের মধ্যে যারা মাঠে ফাটে যায় তারাই একমাত্র বুঝতে পারবে যে বর্ষার পরে কাদা অবস্থায় মাঠের মধ্যে যাওয়ার কতটা যে কষ্ট করে যায়। বন্ধু যাচ্ছে, দেখতে পাচ্ছ। চলো আমিও যাই, সেই লেভেলের ভালো লাগছে। ফাইনালি অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছি। এদিকে দেখতে পাচ্ছ একটা ব্রিজ মতন আছে, এখান থেকে আমাদের এখন যেতে হবে। অলরেডি আমার বন্ধু ওখানে চলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমি যাই, ব্লগ করতে করতে যাবো, জানি না কি হবে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ ছোট্ট একটা ব্রিজ মতন আছে, এখান থেকে এখন আমাকে যেতে হবে। কি বলবো, এই গরমে পুরো একদম অবস্থা শেষ হয়ে গেছে। তোমরা আমার অবস্থা দেখে বুঝতেই পারছো। আর বেশি বকবো না এখানে, কারণ এখান থেকে পড়ে গেলে খতম হয়ে যাবো একেবারে। তো ব্রিজটা পার করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। তো গাইস ফাইনালি ওই ব্রিজটাকে পার করে অনেক রাস্তা অতিক্রম করে চলে এসেছি প্রায় কাছে। আমি জানি না মানে জায়গাটা এখান থেকে কত দূর, আমার বন্ধু জানে। এদিকে গাইস চারিদিকে ভিউ দেখো, এখান থেকে একটা খাল গেছে, এটাকে আমরা পার করে মানে আমরা ওই দিক থেকে এসেছি। এদিকে চারিদিকে কেউ নেই, পিছনে বন্ধু আসছে। তো সাকিব, এখান থেকে যেতে আমাদের আর কতক্ষণ সময় লাগবে? আর 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। মানে আমরা প্রায় চলে এসেছি নাকি? হ্যাঁ। তো আমি আর আমার বন্ধু প্রায় চলে এসেছি, বেরিয়েছি বাড়ি থেকে অনেকক্ষণ আগে। অনেকটা রাস্তা বলতে গেলে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা রাস্তা আসতে হয়েছে। কিন্তু গাইস একটা কথা বলি, মাঠে আসলে না সেই লেভেলের লাগে। এরকম মাঠের মতন পরিবেশ একমাত্র শুধু গ্রামের মধ্যেই তোমরা পাবে, তাছাড়া শহরের দিকে তোমরা মোটেও পাবে না। তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই ব্যাপারটা বোঝো। অনেকটা পথ অতিক্রম করে আমরা চলে এসেছি সেই জায়গাতে যেখানকার কথা তোমাদের বলছিলাম, দেখতেই পাচ্ছ পিছনে আছে। তবে আমি একটা কথা বলবো আমার বন্ধুকে, এটা নদী না অন্য কিছু তুমি বলো। আর তো মনে হয় এটা নদী না। তাহলে তুমি ভুল বলে আমাকে নিয়ে আসলে। হ্যাঁ টাইপের। বলতে পারো এটা ঝিল টাইপের নাকি। হ্যাঁ। তো গাইস চলো আর একটু এগিয়ে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। দেখি, জায়গাটা খারাপ না, জায়গাটা ভালো, কিন্তু এটা নদী না। যেটা আমার বন্ধু প্রথমে বলছিল যে এটা নদী, কিন্তু এটা আসলে নদী না, এটা ঝিল টাইপের বলতে পারো। জায়গাটা বেশ ভালো, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে মনোরম পরিবেশ। এদিকে দেখো, তো গাইজ এখানে আমার বন্ধু একটা আম পেয়ে গেছে, তো আমটা খাচ্ছে। খেতে কেমন লাগছে সাকিব? খুবই মিষ্টি লাগছে, আমটা খুবই সুন্দর। এই যে এমন একটা জায়গাতে আম খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনো একটা আছে, দুটো পেয়েছিল, মালটা একা একা খাচ্ছে, আমাকে না দিয়ে, বুঝতেই পারছো তোমরা। হতে পারে। সানসেট প্রায় হতে যায় এখানে, তোমরা দেখতেই পাচ্ছ, এখনো হয়নি, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। জায়গাটাতে এসেছি, বেশ কিছুক্ষণ হয়েও গেছে। এই জায়গাটাতে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, জায়গাটাতে এসে বেশ ভালো লাগলো। এখানে এসে কেমন লাগছে বলো? জায়গাটা আমার খুবই ভালো লাগছে, জায়গাটা খুবই সুন্দর। আসতে হেভি কষ্ট হয়েছে, তাও জায়গাটা এসে দেখছি খুবই সুন্দর। আমার বন্ধু যেটা বলতে চাইছে যে আমাদের আসতে প্রচণ্ড কষ্ট হয়েছে, অনেকটা রাস্তা যেহেতু আসতে হয়েছে। আমার অবস্থা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো যে আমাদের আসতে কতটা কষ্ট হয়েছে, প্রবলেম হয়েছে। তো এখানে এসে বেশ ভালো লাগছে, সব কষ্ট একদম সার্থক হয়ে গেছে। এখানে এসে জায়গাটাতে আমরা বিকেল টাইমে এসেছি, টাইম স্পেন্ড করার জন্য, পুরো ফাঁকা জায়গা, এখানে এসেছি, এখানে ঘোরাফেরা করছি, বেশ ভালো লাগছে। তো আর বেশিক্ষণ এখানে থাকবো না, এবারে বাড়ির দিকে যাব। তো চলো আর বেশি বকবো না, যেতে
যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো, ওই জায়গা থেকে আমরা চলে এসেছি প্রায় অনেকটা দূরে। এখানে বন্ধু কি করছে দেখো, সাকিব এখানে সুন্দর সুন্দর আম পড়ে আছে। মালটা এখানে আম কোড়াচ্ছে। সাকিব তুমি এখানে এসে কটা আম খেলে, সত্যি কথা বললে কিন্তু? 3টে। মানে দেখো, এদিকে একটা হাতে আম অলরেডি আছে, এদিকে এক হাতে আম খাচ্ছে, পকেটে আবার আম আছে। যাওয়ার সময়তেও আম খেতে খেতে গিয়েছিল, আসার সময়তেও আম খেতে খেতে আসছে। আমাদের ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে গেছে চারিদিকে। আমাদের অনেকটা রাস্তা যেহেতু যেতে হবে, ওই জন্য তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। কারণ বুঝতেই পারছো মাঠের ভিতর দিয়ে যেহেতু যেতে হবে, অন্ধকার একটু সমস্যা হয়ে যেতে পারে। বুঝতেই পারছো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আবার সেই বাঁশের ব্রিজের ওপর থেকে ছোটোখাটো একটা ব্রিজ আছে, যেতে হচ্ছে। এখান থেকে চলে এসেছি, চারিদিকে প্রায় অন্ধকার অন্ধকার ভাব চলে এসেছে। এবারে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, কারণ এখানে বেশিক্ষণ থাকলে সমস্যা হতে পারে। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মানে কি বলবো, এক্ষুনি ময়ে ময়ে হয়ে যেত আমাদের দুই বন্ধুর। কারণটা হচ্ছে আমরা আসছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম একটা শিয়াল। আমাদের বললে বিশ্বাস করবে না, হঠাৎ করে সামনে চলে এসেছে। আমি কি বলবো, পুরো একদম ভয় খেয়ে গেছি। তখন ক্যামেরাটা বন্ধ ছিল, সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি। সেই লেভেলের অ্যাডভেঞ্চার করে তাড়াহুড়ো করে বাড়িতে যেতে হচ্ছে আমাদেরকে এখন। কি বলবো, লিটারেলি একদম পুরো ভয়তে অবস্থা খারাপ হয়ে। কি করে পড়লি এখানে? বন্ধু এখানে এক্ষুনি পড়ে গেল। লেগেছে লেগেছে, কোথাও লেগেছে? দেখি পা, দেখি কোথায় লেগেছে। তা দেখে তো যাবি। হ্যাঁ, তো গাইস যেটা বলছিলাম, সেই লেভেলের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ভয়তে। বাড়িতে চলে এসেছি, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। বাড়ির ছাদে এসে এখন আপাতত বসে আছি, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, সেই জন্য। তো আজকে যা হলো, এই কথাটা সহজে ভোলা যাবে না। তো যাই হোক গাইজ, এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কোনো একটি কারণে, তো অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এমন ইন্টারেস্টিং নতুন ভ্লগ ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, টাটা।